সিঙ্গুর শুধু একটা রাজ্য রাজনীতির চর্চিত নাম নয়, জাতীয় রাজনীতিতেও চর্চিত নাম এই সিঙ্গুর। আর সেই সিঙ্গুরে আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 26-এর লড়াইয়ের টার্গেট বাংলা। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদী। ন্যানো বিদায়ের মঞ্চ থেকে কি বঙ্গজয় শিল্পে শান প্রধানমন্ত্রী। গতকাল আপনাদের মনে আছে মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ দেখেছেন নরেন্দ্র মোদী। আজ কি সিঙ্গুরে নতুন শিল্পের স্বপ্ন ফেরি? নজর রাজনৈতিক মহলের। কি বার্তা দেন আজকে সিঙ্গুরের সভা থেকে? অবশ্যই নজর রয়েছে রাজনৈতিক মহলের। 26-এর লড়াইয়ে টার্গেট বাংলা। গতকাল মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ দেখেছেন। আবির রয়েছে আমার সঙ্গে সরাসরি। আবির, আজকে কি বার্তা দেবেন? কতটা রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ নরেন্দ্র মোদীর এই বার্তা? দেখো, এই রাজ্যের নির্বাচন পূর্ববর্তী সময়গুলোতে যখন প্রাক নির্বাচনী প্রচার চলে তখন বরাবর হচ্ছে যে শিল্প কেন্দ্রিক আলোচনা বারবার ধরে উঠে আসে এবং এই রাজ্যের ক্ষেত্রে কেন বৃহৎ শিল্প নিয়ে বারবার ধরে কটাক্ষ শুনতে পাওয়া গিয়েছে বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলোকে। তো সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে বিজেপির তরফ থেকে যেখানে খোদ নরেন্দ্র মোদী তিনি সভা করছেন, সেখানে অবশ্যই রাজ্যকে তারাই শিল্প সংক্রান্ত খোঁচা দিতে চান এবং যে কারণেই সিঙ্গুরের জমিকে তারা ব্যবহার করছেন। কিন্তু প্রসঙ্গত রাজনৈতিক দিক থেকে আলোচনা তো যেটা গত কয়েকদিন ধরে সিঙ্গুরে বিজেপির সভাকে ঘিরে উঠে এসেছে, যে যখন কৃষকদের জমি রক্ষার আন্দোলন এখানে হয়েছিল, সেই আন্দোলনের ক্ষেত্রে তৎকালীন যারা কৃষকরা আন্দোলন করেছিলেন বা এই সিংহের বেড়ি, যেটা ওই যেখানে প্রস্তাবিত কারখানার যে জমি ছিল যার মাঝে আজকে এই সভাটি হচ্ছে, সেখানেও বারবার ধরে বিজেপির বিভিন্ন নেতৃত্ব, কেমনকি খোদ রাজনাথ সিং, তিনি যখন বিজেপির সর্বভারতীয় দায়িত্বে ছিলেন সাংগঠনিক ক্ষেত্রে, তিনিও এখানে ছুটে এসেছিলেন এবং সেই মঞ্চেও তিনি ছিলেন। ফলে আজকের যে সভা এখানে হতে চলেছে, সভা থেকে দাঁড়িয়ে সেই সময়ের প্রেক্ষিতে আজকের দিনে দাঁড়িয়ে যখন তৃণমূলকে বিজেপি খোঁচা দিতে চায়, সেই সময়কে কিভাবে তারা ব্যাখ্যায় আনতে চায় সেদিকে রাজনৈতিক মহলে নজর রয়েছে। দ্বিতীয়ত, তৃণমূল কংগ্রেসের বক্তব্য হচ্ছে যে তারা কখনো শিল্পের বিরোধিতা করেননি, তারা কখনো বলেননি যে এখানে কারখানা নাও। তাদের বক্তব্য, তারা বলেছিলেন যে অনিচ্ছুক কৃষকদের জমি ফিরিয়ে দিয়ে বাকি জায়গাতে শিল্প বা কারখানা তৈরি করা হোক, সেই দাবি মেনে নেওয়া হয়নি এবং তার পরবর্তী সময় সিঙ্গুরকে ঘিরে ধাপে ধাপে বিভিন্ন রকম বিষয় ঘটেছে এবং সেটাও রাজনৈতিক আলোচনাতে থেকে গিয়েছে। এবং গত 2024-এর লোকসভা নির্বাচনেও এই শিল্প বিরোধিতার তকমা নিয়ে নির্বাচনী প্রচারে বারবার ধরে বিজেপি বা অন্য রাজনৈতিক দল ব্যবহার করলো। কি দেখতে পাওয়া গিয়েছিল যে সিঙ্গুর এবং তার সংলগ্ন যে হরিপাল বিধানসভা রয়েছে, দুটো জায়গাতেই প্রাপ্ত ভোটের নিরিখে তৃণমূল কংগ্রেস অনেকটা এগিয়ে রয়েছে। ফলে এই যে সাংগঠনিক লড়াই, ভোট পাওয়া বা না পাওয়ার যে লড়াইয়ের যে জায়গা, সেটা অবশ্যই আজকের জায়গাতে থাকছে। কিন্তু যারা এখানে বিজেপি কর্মী সমর্থকরা এসে হাজির হয়েছেন এবং যেহেতু সিঙ্গুরের মঞ্চ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সভা করতে চলেছেন, এই জায়গা থেকে মূলত যে বার্তা তারা দেবার চেষ্টা করবেন সেটা গোটা রাজ্যের প্রেক্ষিতে দাঁড়িয়েও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ জমি আন্দোলনের ভূমি হিসাবে সিঙ্গুর নন্দীগ্রামের নাম বারবার ধরে রয়েছে। ফলে আজকের এই মাটিতে দাঁড়িয়ে মনে করা হচ্ছে তিনি হয়তো শিল্পকেন্দ্রিক কোনো ঘোষণা করে আসলে তাদের প্রধান বিরোধী দল এই রাজ্যে তৃণমূল কংগ্রেসকে বেকায়দায় ফেলার জন্য তিনি কিছু ঘোষণা করতে পারেন। কিন্তু রাজনৈতিক দিক থেকে সেটিকে ভোট প্রচারে নিয়ে আসা এবং তার মোকাবিলা তৃণমূল কংগ্রেসও কিভাবে করবে সেটিও নজরে। তবে বিশেষভাবে যেটা নজর কাটছে অবশ্যই, যে জায়গাকে ঘিরে অন্তত 19 থেকে 17 বছর আগে বারবার ধরে বিভিন্ন রকমের চর্চা হয়েছে, নানা রাজনৈতিক ছবি লক্ষ্য করতে পারা গিয়েছিল, সেই কার্যত সেই একই জায়গাতে এই দীর্ঘ বছর পরে একটি সভা এবং যেখানে খোদ দেশের প্রধানমন্ত্রী সভা করতে চলেছেন। ফলে সেদিক থেকে দেখতে গেলে গোটা দেশের রাজনৈতিক মহলের নজরও আজকে সিঙ্গুরের এই সভার দিকে রয়েছে। বেশ, সিঙ্গুরের জমিতে শিল্পে শান। টাটা কারখানার মডেল হাতে সভায় বিজেপি কর্মী সমর্থকরা। সারা পশ্চিমবঙ্গে বেকার সমস্যা আজকে জর্জরিত, তাই আজকে আমরা রাস্তায় নেমে এই প্রতীকী আন্দোলন করছি। সিঙ্গুরে টাটার কারখানা করতে হবে, এই দাবিতে আজকে আমরা রাস্তায় নেমেছি। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে মোদী। সুস্মিতা রয়েছে আমার সঙ্গে সরাসরি। সুস্মিতা, একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতির ছবিটা জানতে চাই এবং একই সঙ্গে আজ কি কি কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী?
প্রস্তুতি একেবারেই সারা সুস্মিতা, তোমার কথা স্পষ্ট শোনা যাচ্ছে না, সঙ্গে থাকো। ভোটের বঙ্গে প্রথমবার সিঙ্গুরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আজ একাধিক সরকারি প্রকল্পের সূচনা, একাধিক কর্মসূচি রয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথমবার সিঙ্গুরে নরেন্দ্র মোদী, 20 বছর পর ফের প্রাসঙ্গিক সিঙ্গুর কারখানা। ন্যানো বিদায়ের মঞ্চ থেকেই কি বঙ্গজয় শিল্পে শান প্রধানমন্ত্রী। গতকালই মালদা থেকে তৃণমূলকে শিল্প বিরোধী তোপ দেখেছেন তিনি। আজ একাধিক কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রী। সিঙ্গুরে সভার আগেই উন্নয়ন বার্তা প্রধানমন্ত্রীর। আজ সিঙ্গুরে একাধিক প্রকল্পের উদ্বোধন মোদীর। বাংলার উন্নয়নে গতি আনবে বিজেপি, দাবি মোদী। এক্স হ্যান্ডেলে পোস্টে দাবি প্রধানমন্ত্রী।